বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সূরা কাহাফের 1 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বললেন, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি বান্দা আপনার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে রাখেননি কোনো বক্রতা। 2 নম্বর আয়াতে বললেন তিনি, যাতে আপনি আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের কঠিন আযাব সম্পর্কে সতর্ক করেন এবং সুসংবাদ দেন সেই সব মুমিনকে যারা সৎকর্ম করে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, অর্থাৎ জান্নাত। হে রাসূল, আপনি আরও সতর্ক করুন যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, যেমন ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এবং কোন মুশরিকরা বলে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ। 5 নম্বর আয়াতে, সূরা কাহাফের 5 নম্বর আয়াতে বললেন, আসলে কাফেরদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও এ ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। বড় মারাত্মক কথা, যা তারা বলে এটা মিথ্যা ছাড়া আর কিছুই বলে না, শুধু তারা মিথ্যাই বলে। এরপর আল্লাহ 6 নম্বর আয়াতে কি বললেন? আল্লাহ তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি তাদের পিছে ঘুরে দুঃখে নিজে হতাশ হবেন না। যদি তারা কোরআনের প্রতি ঈমান না আনে, তার জন্য আপনি দুঃখ করবেন না, আপনি কষ্ট নেবেন না, নিজে তাদের পিছনে ঘুরে নিজে হতাশ হবেন না। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন। আশা করি বুঝতেই পারছেন। ভিডিওটি শেয়ার করুন, অন্যরা জানুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।